তারপরে বলে দিয়েছেন, অতঃপর তোমাদেরকে আমার সামনে উপস্থিত করা হবে। অতঃপর তোমাদেরকে বলতে কাদেরকে বোঝানো হয়েছে? মানব জাতিকে বলা হয়েছে অতঃপর তোমাদেরকে আমার সামনে উপস্থিত করানো হবে একমাত্র হিসাব নিকাশ নেওয়ার জন্য। দুনিয়াতে যত পশু পাখি প্রাণী, শিয়াল কুকুর কীট পতঙ্গ যত কিছু আছে, প্রত্যেকটা জিনিসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কারণ তাদেরকে আল্লাহ পাক প্রাণ দিয়েছেন, প্রাণ যেহেতু দিয়েছেন, প্রাণ সেহেতু নিয়ে যাবেন। কিন্তু হিসাবের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার সামনে উপস্থিত করবেন একমাত্র মানব জাতি এবং জিন জাতিকে। যে জিনিসের সূচনা আছে সেই জিনিসের শেষও আছে। যে জিনিস ধরে সেই জিনিস ঝরে। গাছের পাতা যেমন ধরে তেমন কি ঝরে। আল্লাহ পাক রব্বুল আলামিনের যেমন পৃথিবীর বুকে প্রেরণ করেছেন এবং পৃথিবীর বুক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ে যাবেন, তো নিয়ে যাওয়া যে মৃত্যু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে এক মস্ত বড় নিয়ামত। একই কথা বললেন, মস্ত বড় নিয়ামত কিভাবে হয়? আত্মীয় স্বজন, পরিবার পরিজন, এত ভালোবাসা, এত সুন্দর দুনিয়া ছেড়ে দুনিয়া থেকে চলে যাবো, আর এটা মস্ত বড় নিয়ামত? হ্যাঁ, এটাই মস্ত বড় নিয়ামত। হযরত মাওলানা আব্দুল মজিদ ঢাকাবী হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, যিনি ঢাকার লালবাগ ঐতিহ্যবাহী মাদ্রাসার একজন শিক্ষক ছিলেন, মুহাদ্দিস ছিলেন, হযরত উলামায়ে কেরামদেরকে এবং তিনার সাথীদেরকে গল্প শোনাতেন যে এক দেশের নিয়ম ছিল, সেই দেশে যে একবার ক্ষমতা পায়, যখন তার ক্ষমতা চলে যায় সে পুনরায় কোনো সময় ক্ষমতা পায় না। আর যেই ক্ষমতা পায় সে ক্ষমতায় যখন প্রথমে বসে খুব আনন্দ চিত্তে, আনন্দ ফুর্তিতে তার সময়গুলোকে পার করে। যখন তার ক্ষমতা ফুরিয়ে আসে, দেখা যায় যার চোখে খুব পানি, খুব কান্নাকাটি করতে হয়। একবার এক নতুন বাদশাহ সেই রাজ্যে উপস্থিত হলেন। বাদশাহ এসে প্রশ্ন করলেন, মুহতারাম, আমাকে তো এখানে বসালেন, এই পৃথিবীর বুকে এই রাজ্যের প্রথম রাজা তো আমি নই, আমার পূর্বে তো অনেক রাজা ছিল, তারা